বেসরকারি খাতে ন্যূনতম বেতন, কর্মঘণ্টা, বিভিন্ন ধরনের ছুটি, নিয়োগপত্র বাধ্যতামূলক করা, প্রত্যক্ষ পরোক্ষ বৈষম্য দূর, জোরপূর্বক শ্রম বন্ধ, হয়রানি প্রতিরোধ, চাকরির স্থায়িত্ব এবং অন্যান্য প্রাপ্য সুযোগ সুবিধার আইনি ভিত্তি নিশ্চিত করতে যাচ্ছে সরকার। এজন্য একটি সমন্বিত বেসরকারি সার্ভিস রুলস প্রণয়নের প্রক্রিয়া শুরু করেছে। সংশ্লিষ্ট সূত্র বলছে, শ্রম আইনকে ভিত্তি ধরে এই রুলস বা বিধি প্রণয়ন করা হচ্ছে। এই বিধি হলে বেসরকারি খাতের চাকরিতে ন্যূনতম বেতন ও স্থায়ী নিয়োগপত্র প্রাপ্তি, ছুটির অধিকার, অযৌক্তিক চাকরিচ্যুতি ও হয়রানি বন্ধ, প্রত্যক্ষ পরোক্ষ বৈষম্য দূর হওয়া ছাড়াও নিয়োগের শর্ত অনুযায়ী প্রাপ্য সুযোগ সুবিধা পাওয়ার আইনি ভিত্তি তৈরি হবে। গত 10 মে সচিবালয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোহাম্মদ এহসানুল হকের সভাপতিত্বে একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সংশ্লিষ্ট সব মন্ত্রণালয়, চেম্বার ও বেসরকারি খাতের বিভিন্ন সংগঠনের মতামত নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। এ বিষয়ে মতামত জানাতে সংশ্লিষ্ট পক্ষকে 15 কর্মদিবস সময় দিয়ে চিঠি পাঠিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়। সব পক্ষের মতামতের ভিত্তিতে বাংলাদেশ শ্রম আইন 2006 ও বাংলাদেশ শ্রম বিধিমালা 2025-এ প্রয়োজনীয় সংশোধন আনা হবে। এজন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোস্তফা জামানকে প্রধান করে একটি কমিটি গঠন করা হয়েছে। বেসরকারি সার্ভিস রুলস অনুযায়ী ন্যূনতম বেতন, নিয়মিত বেতন বৃদ্ধি, বিভিন্ন ভাতা দেওয়া, কর্মঘণ্টা নির্ধারণ, ছুটি, পদোন্নতি, আচরণ বিধি, দুর্নীতির তদন্ত, শৃঙ্খলা, আইনি সুরক্ষা, বিরোধ নিষ্পত্তি, শিশুশ্রম, স্বাস্থ্য সুরক্ষা, কর্মক্ষেত্রের নিরাপত্তা, ক্ষতিপূরণ আদায়, মাতৃত্বকালীন ছুটি, স্বাস্থ্য ও কর্মক্ষেত্রের নিরাপত্তা, প্রতিবন্ধীদের চাকরি স্থায়ীকরণ, চাকরি থেকে অবসরের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো সুনির্দিষ্টভাবে অন্তর্ভুক্ত করা হবে। বর্তমানে সরকার 47টি খাতে ন্যূনতম মজুরি নির্ধারণ করেছে। এর বাইরে আরও 12টি খাতকে প্রাতিষ্ঠানিক খাত হিসেবে ঘোষণা হলেও এসব খাতের বিষয়ে সরকারি পর্যায়ে কোনো উদ্যোগ নেই। আজাদ ফারুক, সময়ের আলো।